যে আয়োজন করা ছিল সেটি আপনারা সবাই কম বেশি বলেছেন। ইমামে হুসাইন মাজলুম যখন মদিনা ছাড়ছিলেন তখন কিন্তু উনি বিনা বক্তব্য ছাড়েননি, বিনা উদ্দেশ্যে ছাড়েননি, বলকি যখন ইয়াজিদ ওনার কাছে বায়াতের তালিব হলো, তলবগার হলো, তখন উনি বাকায়দা একটি বক্তব্য দিয়েছিলেন এবং সবাইকে বুঝিয়ে দিয়েছিলেন আমি কি কারণে মদিনা ছাড়ছি, কোন উদ্দেশ্যে কারবালার পথে রওনা দিলাম। এটা আমরা সকলেই জানি। আমার বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার বড় একটি উদ্দেশ্যের ভিতরে এটা বয়ান করেছে। এবং হুজ্জতুল ইসলাম আনোয়ারুজ্জামান সাহেব বললেন ইসলাহ উম্মত, নবীর উম্মতের ইসলাহর জন্য। ইসলাহ মানে কি? তার ভিতরে কোনো খারাপই থাকলে সেটাকে ভালো করার জন্য। আপনার আমরা সবাই বেশিরভাগ বাপ হয়েছি, সন্তান রাখি। স্কুলের টাইম 10টায়, যদি 12টায় ছেলে স্কুলে যায় তার ইসলাম প্রয়োজন আছে না নেই? যদি আমার সন্তান 10টার বদলে 12টায় যায় হয় স্কুলে ঢুকতে দিবে না হলে ঢুকতে দিলেও সে পরীক্ষায় কোনো রকম পাস হতে পারবে না এবং তার ভিতরে কোনো ডেভেলপ আসবে না, শিক্ষা তার ভিতরে আসবে না। ঠিক সেইরূপভাবে আমাদের মসজিদগুলো যে এলান করা থাকে একটার সময় শুরু হবে, 4টে বেজে গেলেও না পাবলিক আসে না মাওলানা শুরু করতে পারে। সেই জন্য আমাদের সমস্ত ওলামাদের এখানে একটা সিদ্ধান্ত করা উচিত, প্রতিটি কমিটির সঙ্গে কমিটির ভাইরাও আছেন, যে আপনারাও এইতে সহযোগিতা করুন। এই পরিবর্তনটি অবশ্যই প্রয়োজন আছে কিন্তু, কেন কোনো জায়গায় এই যে মৌলানা শিক্ষিত সাহেব বলছিলেন, আরেকটা আলিমুদ্দিন ভাই বলছিলেন যে নামাজের সঙ্গে যেন আজাদারির টকরাও না হয়। এই সময় মেনটেন করি না বলে কিন্তু টকরাও হয়। কোনো কমিটি কিন্তু মগরবের নামাজের 10 মিনিট আগে মজলিসের ঘোষণা করে না, করে কি? সবাই দুপুরে 40টায় যাই আমরা, কিন্তু খাই রাত্রে। কেন? এই সময় মেনটেন করি না বলছে। যে গ্রামে হচ্ছে তারা আপনার চেষ্টা করছে, কিন্তু আমি আবার অন্য গ্রামের মেহমান হলে আমার কোনো দায়িত্ব নেই। ওলামারা যে টাইম দিচ্ছে খুব বেশি 8 ঘন্টা তাদের টাইম নিয়ে এর ভিতরে যদি শুরু না করে আমাদের মেম্বারে যে শুরু করে দেওয়া উচিত। দ্বিতীয় কথা, এই যে নামাজের সময় আমাদের প্রোগ্রামগুলো এমনভাবে সেটিং করা উচিত যেটি করা হয়, মেনটেন করা হয় না। এমনভাবে সেটিং করুন দেশে 10 মহরমের জুলুস হোক, দুপুরে মাত্র হোক, 40 সাল ডিসিপ্লিনকে মানাবার চেষ্টা করুন। আজাদারদের মস্তিষ্কে বসাবার চেষ্টা করুন। একজন মওলানা 1 ঘন্টা বক্তব্য দিতে গেলে অন্তত 20-25 ঘন্টা মোতালা তার লাগে, পড়াশোনা দেখে সে 8 ঘন্টায় বয়ান করে। কেউ 5 মিনিট আগে আসছে, কেউ তাবারুকের সময় আসছে। এগুলো আঞ্জুমান কমিটির দায়িত্ববান ব্যক্তি এবং ওলামায়ে কেরাম আমাদের সকলেরই এই দিকে একটু লক্ষ্য দেওয়ার প্রয়োজন আছে। এই ইসলাম কিন্তু খুব প্রয়োজন আছে। দ্বিতীয় জিনিস, এই আমাদের যুবতী মেয়েরা যে বিভিন্ন জায়গায় 40টায় যায়, এদিকে একটু লক্ষ্য রাখবেন। তারা মেহরাম ছাড়া যেন না যায়, মা, চাচি, ভাই তাদের সাথে পাঠায়। কারণ সারাদিনের জন্য তারা আপনার বাড়ি থেকে চলে যাচ্ছে, আপনার হুসাইনের প্রতি এত বিশ্বাস, কিন্তু এই জমানায় আপনার মেয়ে সকাল থেকে রাত অবধি বাইরে আছে। অন্য কোনো জায়গায় 1 ঘন্টা 8 ঘন্টা লেট হলে পড়তে গেলেও আপনি কিন্তু তার কাছ থেকে কৈফিয়ত চাচ্ছেন। কিন্তু দক্ষিণ থেকে উত্তরে, উত্তর থেকে দক্ষিণে 40টাগুলিতে যাচ্ছে, সারাদিন কিন্তু সে গ্যাপ আছে। হয়তো আসার টাইম সন্ধ্যাবেলা, সে আসছে রাত 10টায়, তাও আপনি সওয়াল করছেন না কেন? আজাদারির জন্য। এই লক্ষ্যগুলো তোমার খুব প্রয়োজন আছে। পর্দা যে কোনো অনুষ্ঠানে আমি দেখছি আমাদের চেষ্টা করা উচিত যে এই আজাদারি সুন্দরভাবে ডিসিপ্লিনের সঙ্গে হওয়ার প্রয়োজন। আমরা মুমিন মুমিনাকে দাওয়াত দিচ্ছি, কিন্তু মুমিনদের জন্য মজলিসে বসার জায়গা আছে, মুমিনাদের কোনো
জায়গা নেই, মোমেনাদের জন্য কোনো ব্যবস্থা নেই, তারা এই বাড়ি সে বাড়ি আছে, তাহলে দাওয়াত দিচ্ছে কেন? তাদের জন্য একটা পিন্ডার এক সাইডে জায়গা রাখুন, তারাও সেখানে বসে যেন মজলিস শুনছে। ঠিক সেইরূপভাবে তাবাররুকের যে এত কষ্ট করে আজকালকার জমানায় লক্ষ লক্ষ টাকা একটা গরিব গ্রাম খরচ করছে মওলা হোসেনের জন্য, কিন্তু আমরা ওলামা এবং আজাদা আম পাবলিক সকলকে জুলুসের ইজ্জত এহতেরাম, জুলুসে যাওয়া প্রয়োজন আছে। বাজারু হয়ে কোনো জায়গায় যে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না, সেই জন্য কোনো জায়গায় 40-এ যাচ্ছেন, মজলিসে নিয়ত করে যখন যাচ্ছেন মজলিসে বসে, এটা আমাদেরকে বোঝাতে হবে। এত বছর ধরে বুঝিয়েছি, আমাদের এবার কমিটিরাও আমাদের সঙ্গে আছেন, সমস্ত আঞ্জুমান গার্জেনদেরকেও নিয়ে আসতে হবে। আমরা সকলে যদি পরিবর্তন চাই, পরিবর্তন হবে। আর নইলে মওলা হুসাইনের মতো মজলুম ও সচ্চা ইমামও কিন্তু এজিদের ভিতরে পরিবর্তন আনতে পারে না, তাই না? ওরের ভিতরে ছিল, পরিবর্তন হয়ে চলে এসেছে। আমরা সবাই কিন্তু সেই পথে চলি, ঘোরের পথে। আশা রাখবো আমাদের ভিতরে 100% পরিবর্তন আসবে। সেই জন্য আমাদের এই দিকে চেষ্টা করা খুবই প্রয়োজন আছে। বাস আশা রাখবো আগামী বছর, এবছরই ইচ্ছা ছিল 800 বিভিন্ন আঞ্জুমান ওলামাদের নিয়ে অনুষ্ঠানটি করা, যেহেতু ইরানে এত বড় একটি হাদসা হয়েছে যে ওলামাদের আসার কথা ছিল ওই অনুষ্ঠানে, সবাই ক্যান্সেল করেছিল বলে আমি একদম এই অনুষ্ঠানটি করতেই পারবো না, এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ করতে পেরেছি, কিন্তু ছোটোখাটো হয়েছে। আশা রাখবো আগামী বছর সকলের সহযোগিতায় এই মাকসাদে হোসেন সেমিনারের নামই কিন্তু মাকসাদে হোসেন, টপিক চেঞ্জ হতে পারে কিছু কিছু, সবাই সহযোগিতা করবে, এগিয়ে আসবে ওলামায়ে কেরাম ও আঞ্জুমানের দায়িত্ববান ব্যক্তিদের কাছে, যে আমরা যেন এই অনুষ্ঠানটি আজকে এখানে করছি, আগামী দিনেও সবার অনুমতি নিয়ে যদি আপনাদের ভিতরে অন্য কোনো জায়গায় রাখতে চান সেখানেও চেষ্টা করা হবে। বলকি আমি তো চাই, আজ সরবিয়া কারবালায় হয়েছে, 24 পরগনায় আপাতত 5টি কারবালা আছে, গলাটির একটা কারবালা আছে, সুদারিয়ায় আছে, এবং সরুয়া, বড়ডাঙ্গা এবং বিশেষ করে নারকেলবাড়িয়া কারবালা। যদি প্রতিটি কারবালা এটি রাখা হয় তাহলে মনে হয় এক বছর তাহলে আরও ভালো হয় এবং সুন্দরভাবে এটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব। এই বলে আপনাদের শুকরিয়ার সাথে আমি বক্তব্য শেষ করছি। সরকার দোয়া করাবেন, তারপরে স্টেজে যেয়ে আমরা একটি গ্রুপ ফটো করে নেব।